শুভ সন্ধে। আর একটা নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত। আজকের উদ্দেশ্য ছিল শিয়ালদা টু গ্যাংটক। তো শিয়ালদা যাওয়ার জন্য বাড়ি থেকে ক্যাব বুক করা হয়েছিল। ক্যাব এসে গেছিলো, তো গাড়িতে মালপত্র তোলা হচ্ছে। এবার আমরা ক্যাবে উঠব। তো ক্যাবে উঠে গেছি আমরা এই মুহূর্তে। ক্যাবে উঠে যাওয়ার পর আমাদের ট্রেনের টিকিট আগে থেকেই করা ছিল। আমাদের ট্রেন ছিল 10:05 দার্জিলিং মেল, যেটা শিয়ালদা টু হলদিবাড়ি অবধি যায়, বাট আমরা নামবো এনজিপিতে। তো আমার ট্রেনের টিকিট করা ছিল সেকেন্ড ক্লাসের জন্য। তো চলো শিয়ালদা যাওয়া যাক। শিয়ালদা গিয়ে আরও কথা হচ্ছে। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি শিয়ালদা। তো শিয়ালদায় নেবে টাইম দেখছি, ঘড়ির কাঁটায় বাজে 9টা। তো আমাদের ট্রেন ছিল 10:05। 1 ঘন্টা আগেই আমরা পৌঁছে গেছি শিয়ালদাতে। ভাবছি কি করব, ট্রেনের এখন 1 ঘন্টা দেরি। ভাবছি ওয়েটিং রুমে গিয়ে বসি, বাট ওয়েটিং রুম ছিল ফার্স্ট ফ্লোরে, কেএফসির ওপরে শিয়ালদাতে। তো আবার ব্যাগগুলো তুলতে হবে, দুটো বড় বড় লাগেজ ছিল, তাই আর উঠিনি। ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি, দেখি ট্রেন কখন আসে। 5 মিনিট লেট, বাট কি করা যাবে, দাঁড়াতে তো হবেই। বাবা যা লম্বা লাইন, জানি না ট্রেনের ভিডিও করতে পারবো কি না। অনেক লম্বা লাইন কাটিয়ে উঠে পড়েছি ট্রেনে। তো ট্রেনে উঠে গেছি। আইআরসিটিসির দাদারা দিয়ে গেছে এর মধ্যে ব্ল্যাঙ্কেট, পিলো বাগারা। তো ওয়েট করছি, বিকজ আমাদের সঙ্গে আরও দুজনা যাবে, তারা এখন আসেনি হয়তো, বা আসবে হয়তো পরের স্টপেজ থেকে। তো ওয়েট করছি, বাট সেকেন্ড ক্লাসটা খুব সুন্দর ছিল, ভালো ছিল ট্রেন, বিকজ ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এই সাইডে পিলো ছিল, দুটো ব্ল্যাঙ্কেট ছিল, বেড কভারও দিয়ে গেছিলো একটা, ভালো ছিল। ট্রেনের রেটিং তো ওভারঅল গুড। এছাড়াও রেটিং দেখেই ট্রেনের টিকিট করা হয়েছিল সেকেন্ড ক্লাসের। ওভারঅল গুড। ট্রেনের রেটিং যদি দেখা যায় খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকেও খুব ভালো, সেফটির দিক থেকেও খুব ভালো। তো এখানে নাইট ল্যাম্পও রয়েছে, দুখানা মাথার কাছে নাইট ল্যাম্প রয়েছে, ভালো বেশ ট্রেন। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে বর্ধমানে 5 মিনিটের হল্ট আছে। তো ট্রেন সিআরপিএফ যারা থাকে তারা দেখছে, চেকিং হচ্ছে হয়তো। তো ট্রেন ছেড়ে যাবে এবার বর্ধমান থেকে। রাতে ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য আর কিছু দেখাতে পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ঘড়ির কাঁটাতে 5টা বাজে। দূরের কিছু দেখতে পাচ্ছিলাম না, বিকজ প্রচণ্ড ফগ ছিল, পুরো বাইরেটা অন্ধকার মতো হয়েছিল। আর ম্যাডাম এদিকে ভিডিও বানাতে ব্যস্ত ছিল। তো বসে আছি। খানিকটা এসে বুঝতে পারি আমাদের ট্রেন ঢুকে গেছে এনজিপির কাছাকাছি। তো হ্যাঁ, এই যে দূরের ঘন চায়ের বাগান, এবার বোঝা যাচ্ছে আমরা এনজিপির কাছাকাছি চলে এসেছি। বাট শুধু অন্ধকার, ফগ আর ফগ, দূরের কিছু নজর করা যাচ্ছে না, কিছু দেখাও যাচ্ছে না। শুধু ফগ আর ফগ, মানে কি বলবো, মানে 1 কিলোমিটারও ভালো করে দেখা যাচ্ছে না ঠিকঠাকভাবে, এত ফগ। তো চলো এবার নামতে হবে। প্ল্যাটফর্মের কাছাকাছি ট্রেন চলে এসছে, লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি, নামবো এবার। ফাইনালি প্ল্যাটফর্মে নেমে গেছি, এনজিপি প্ল্যাটফর্মে। এবার যাওয়া যাক, আমাদেরকে ওপারে যেতে হবে, কারণ আমাদের ক্যাব গ্যাংটকে যাওয়ার জন্য যে ক্যাবটা আসবে সেটা ওপারে দাঁড়িয়ে রয়েছে। এদিকে সবাই নামছে, আর এদিকেও ভিডিও বানাচ্ছে, জিজ্ঞেস করছে ট্রেন কেমন ছিল, জার্নিটা কেমন গেল। ভালোই ছিল, ওভারঅল দুটোর এক্সপিরিয়েন্সই খুব ভালো। তো চলো ওই দিক ওপারে যাওয়া যাক, গিয়ে কথা হচ্ছে। তো ওই পারে গিয়ে আমরা উঠে পড়েছি আমাদের ক্যাবে। তো এবার যাব আমরা গ্যাংটকে। তো দু সাইডে ঘন জঙ্গল, মিডল দিয়ে রোড, খুব সুন্দর ভিউ, খুব সুন্দর লাগছে।
চারিদিকে সবুজ আর সবুজ, খুব সুন্দর লাগছে, বেশ বড় বড় গাছ। তো পাহাড়ের উঁচু নিচু রাস্তা, আর এইদিকে তিস্তা নদী। এখন জল নেই, জল শুকিয়ে গেছে। সত্যি খুব সুন্দর লাগছে, উঁচু নিচু একটু অসুবিধা হচ্ছে, বাট খুব সুন্দর লাগছে দেখতে। আর আমরা হোটেলে চেক ইন করে নিয়েছি। তো সন্ধে হয়ে গেছে চেক ইন করতে করতে। এই সাইডে সন্ধেবেলার স্ন্যাক্স চলে এসছে, গরম গরম চিকেন পকোড়া। খেয়ে দেখা যাক কীরকম। খুব সুন্দর ছিল পকোড়াটা, খুব সুন্দর ছিল। আমাদের আগে থেকে হোটেলে বুক করা ছিল, তো খাওয়া দাওয়ারও হোটেলে ভালো ছিল ওভারঅল। আর সন্ধ্যাবেলা আমরা চলে এসেছিলাম একটুখানি এমজি মার্কে। তো খুব সুন্দর এমজি মার্কটাও ফার্স্ট টাইম দেখলাম, খুব আগে ভিডিওতে দেখেছি, শুনেছি খুব সুন্দর লাগছে, নিট অ্যান্ড ক্লিন। চারিদিকে দোকান, বড় বড় ব্র্যান্ডের শপ, খুব সুন্দর, পুরো নিট অ্যান্ড ক্লিন। এই সাইডে এটিএমও আছে অনেকগুলো, দোকানপত্রও আছে ভালো ভালোই। তো জমজমাট একটা পরিবেশ গ্যাংটকের এমজি মার্কে। সবাই কেনাকাটি করে এখানে ঘুরতে এলে, বাড়ির জন্য, ফ্যামিলির জন্য। তো আমরাও ঘুরছি, কিছু শপিংও করার আছে। তো দেখা যাক কি কেনা যায় না কেনা যায়। এমজি মার্ক ঘুরতে এসছি, আর ফটো তুলবো না তাহলে চলে? তো ফটো তোলা হলো। হ্যাঁ, ওখানকার কুকুরও ভাই কি বলবো, মানে আমাদের এখানকার রাস্তার কুকুর তো ভুলেই যাও, আমাদের এখানে যেগুলো বাড়িতে পড়ে ওর থেকেও ভালো কুকুর, মানে ওখানে রাস্তাঘাটে ঘোরে, কি বলবো। আর হোটেলে এসে হোটেলের দৃশ্য, হোটেলের রুম থেকে সামনে কাঞ্চনজঙ্ঘা বলছে দেখা যায়, বাট সেদিনকে পুরো ফগ ছিল, তো কিছু দেখা যাচ্ছে না। বাট কাঞ্চনজঙ্ঘা বলেছিল দেখা যাবে, বাট দেখা যাচ্ছে না, মনটা একটু খারাপ। তো এইগুলো পরের দিন সকালবেলা ফটো, ম্যাডামের ফটো তুলে দেওয়া হয়েছে। তো হোটেলের সামনে উঁচু নিচু রাস্তা। তো আমরা আজকে যাব, আমাদের কার ছিল 10টা 5-এ, তো ঘুম থেকে উঠে গেছিলাম 8টার সময়। তো কি করব, হোটেলের বাইরে একটুখানি ঘোরাফেরা চলছিল। পাহাড়ের রাস্তা উঁচু নিচু, উঠতে নামতে দুটোতেই কষ্ট, বাট কি করা যাবে, এসছি যখন এনজয় তো করতে হবে। তো এখানে ম্যাডামের কিছু ভিডিও বানিয়ে দিচ্ছি আমি, ওই ভিডিওগুলোই অ্যাড করা হয়েছে ভিডিওতে। তো আমরা চলে এসেছি 7 সিস্টার ওয়াটারফল, এগুলো 7 সিস্টার ওয়াটারফলেরই ফটো। আর এই সামনে দেখতেই পাচ্ছ লাচুংয়ে যাওয়ার উঁচু নিচু রাস্তা। সামনে একটা গাড়ি উঠছে বলে আমাদের গাড়িটা দাঁড়িয়ে গেছে। সামনে মাটির রাস্তা, এক পাশে ধস নেমেছে, এক পাশে খাদ, বাপরে বাপ, কি করে যাব কিছুই বুঝতে পারছি না। বাট আমাদের ড্রাইভার দাদা যিনি ছিলেন, খুব ভালো গাড়ি চালাচ্ছিল। এই উঠে গেছি, বাপরে বাপ, দেখতেই পাচ্ছ মানে মাটির ধস পড়ে আছে এক সাইডে। দেখো দেখো, এক সাইডে খাদ আর এক সাইডে মাটির চাপ, কি বলবো, তার মিডিল দিয়ে যাচ্ছি। এই সাইডে ড্রাইভার দাদা বলছে এর আগে নাকি এখানে ধস নেবে, অনেকগুলো বাড়ি নিচে পড়েও গেছে, তার ধ্বংস বিশেষ পড়েও রয়েছে নিচে। আর এইদিকে রাস্তা খারাপ হওয়ার জন্য গাড়ির লম্বা লাইন লেগে গেছে, মানে একটা গাড়ি না গেলে আর একটা গাড়ি উঠবে কি করে বুঝতে পারছি না। এবার খাতটা দেখানোর চেষ্টা করছি, খাতটা খালি দেখো কি মারাত্মক, মানে একটুখানি যদি ভুল হয় গাড়ি পুরো নিচে চলে যাবে। মানে একটা গাড়ি যে যাচ্ছে, একটা গাড়ি কিন্তু আসতে পারবে না সাইড থেকে, একটা করে খালি গাড়ি যেতেই পারবে। দেখেছো, মানে উইন্ডো সিটে বসেছি, মানে কি বলবো, মানে নিচের দিকে তাকালে মাথা ঘোরাচ্ছে, এরকম অবস্থা। বাবারে বাবা, রাস্তাগুলো খালি দেখো, সত্যি মাথা নষ্ট করে দেওয়ার মতো রাস্তা। মানে বৃষ্টি হয়েই যাচ্ছে, আর এইদিকে ধস নেমে গেছে, তার মধ্যে দিয়ে যাচ্ছি, কি বলবো, আর কিছু বলার নেই। আর কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে বৃষ্টি থামার কিছু নেই, বৃষ্টি হয়ে যাচ্ছে, আর তার মধ্যে মাটির রাস্তা, জল জমে যাচ্ছে, বুঝতে পারছি না কখন গিয়ে লাচুংয়ে পৌঁছাবো, হয়তো যেতে যেতে রাত হয়ে যাবে অনেক।
মানে এর আগে আমি শুনেছিলাম নর্থ সিকিমের রাস্তা খারাপ, বাট আজকে এসে বুঝতে পারছি সত্যি রাস্তা কতটা খারাপ। আর তার মধ্যে এখন বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, রাস্তার অবস্থাটা এতটাই যে খারাপ, মানে বলে বোঝানো যাবে না, কাছে না দেখলে বোঝা যাবে না যে কি রাস্তা নর্থ সিকিমে যাওয়ার জন্য। আর এইদিকে ভেঙে পড়ে রয়েছে, মানে কি বলবো, মানে যেতেই ভয় করছে, মনে হচ্ছে কি যে কী হবে আগে না হবে। তার মধ্যে খবর এসছে আগে যাওয়ার একটা ব্রিজ ভেঙে গেছে গাড়ির চাপে। তো তো যথারীতি গাড়ি ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, বলছে আরও রাত হয়ে যাবে পৌঁছাতে। আর সামনেই একটা ওয়াটারফল ছোটো মতো, ভালো লাগছে দেখে, বাট ভয়ও লাগছে রাস্তার জার্নিটা। যাচ্ছি, বুঝতে পারছি না কখন গিয়ে পৌঁছাবো, ভয়ও লাগছে। যাওয়া যাক, কি করা যাবে, যখন এসছি তো যেতেই হবে। মানে তার মধ্যে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে সন্ধে হতে না হতে এত ফগ, মানে দূরের কিছু দেখা যাচ্ছে না, গাড়ির হেডলাইট চালিয়ে যেতে হচ্ছে, এরকম একটা অবস্থা এখানকার। সন্ধে হয়ে আসছে, হয়তো আর কিছু দেখাতে পারবো না, বিকজ ভিডিও করতে পারবো না। তো ভালো লাগছে, দূরের ভিউগুলো ভালো লাগছে, যদি ফগ না থাকতো আরও ভালো লাগতো, বাট কি করা যাবে, ফগ আছে, এত কিছু করার নেই। যত লাচুংয়ের সামনে আসছি ঠান্ডা তত বাড়ছে, কি করবো বুঝতে পারছি। আর এটা পরের দিন সকালবেলার ভিউ, ভোর 5টার সময় পুরো বৃষ্টি হচ্ছে, লাচুংয়ের মর্নিংয়ের ভিউ এটা, ঠিক আছে। আর সেই ঠান্ডা, রাত্রিবেলা খাওয়া দাওয়া করে কোনো রকমে ঘুমিয়েছি, এত ঠান্ডা, মানে জলে তো টাচ করাই যাচ্ছে না, কোনো রকমের রাত্রিবেলা সারা জেগে কাটিয়ে দিয়েছি, ঘুমাতে পারিনি। আমার 5টার সময় উঠে গেছি ভিউ দেখবো বলে। তো সকালবেলার হোমস্টেতে ছিলাম, তো রাত্রিবেলা সকালবেলা হোমস্টে থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি হচ্ছে জিরো পয়েন্টের উদ্দেশ্যে। তো জিরো পয়েন্টের যাওয়ার রাস্তা, সেখানেও ওই একই রাস্তা, মানে একদিকে খাদ একদিকে ধস, কোনো রকমে চলেছি। আর পরের দিন সকালেও কন্টিনিউ বৃষ্টি হয়ে চলেছে। আর লাচুংয়ে এত ঠান্ডা বলে বোঝানো যাবে না, মানে না এলে বোঝানো যাবে না, মানে এত পরিমাণে ঠান্ডা এখানে, মানে হাত ফাত জড়ো হয়ে যাচ্ছে। আর এখানকার রাস্তা বাবারে সত্যি। যাচ্ছি, হোটেল থেকে তো বললো যে কি যে বরফ দেখতে পাবো গেলে, দেখা যাক বরফ দেখতে পাই কিনা, কপালে যদি থাকে স্নোফলটাও দেখতে পারবো। চলো বাকিটা জিরো পয়েন্টে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো ফাইনালি আমরা চলে এসেছি জিরো পয়েন্টে, কিছু দেখা যাচ্ছে না, শুধু বরফে বরফ, পুরো চারিদিকটা পুরো হোয়াইট। বুঝতে পারিনি এখানে এসে স্নোফলটাও দেখতে পাবো, হোটেল থেকে বলেছিল বরফ পেয়ে যাবে, বাট স্নোফল পাবে কিনা জানি না, বাট সত্যি এখানে স্নোফল হচ্ছে, আর এত ভালো লাগছে সেটা বলে বলতে পারবো না। মানে স্নোফল হচ্ছে চারিদিকে হোয়াইট অ্যান্ড হোয়াইট, সত্যি খুব ভালো লাগছে। আর এখানে ম্যাগিও বিক্রি হচ্ছে, তো চলো একটা ম্যাগি নেওয়া যাক। তো ওই সাইডে ম্যাগি আনতে গেছে, তো ম্যাগি খাবো, তো ম্যাগি নিয়ে নিয়েছি। এই যে ম্যাগি 100 করে, বাট এখানে ম্যাগি খাওয়ার ফিলটাই আলাদা। আর এখানে ফটো তোলা হয়েছিল, তার কিছু ফটো। আর আমরা চলে এসেছি হচ্ছে আমাদের গ্যাংটকের হোটেলে। তো আর ভিডিও করা হয়নি, গ্যাংটকের হোটেলে চলে এসেছি। তো বিকজ ওখান থেকে আস্তে আস্তে রাত হয়ে গেছিলো, প্রায় 8টা-9টা বেজে গেছিলো জিরো পয়েন্ট থেকে গ্যাংটকে আসতে। তো সেইভাবে ভিডিও কিছু করা হয়নি। তো গ্যাংটকে এসে এটা আমাদের হোটেল ছিল, হোটেলের ভিউ এটা। হোটেল মোটামুটি ভালো ছিল, বিকজ আমাদের প্যাকেজ করানো ছিল 4 নাইট 5 ডেজের। তো ওটা দিয়ে দেবো প্যাকেজ কত কী পড়েছে না পড়েছে। হোটেল খুব সুন্দর ছিল, 3 স্টার হোটেল দিয়েছিল। তো এটা পরের দিন গ্যাংটক রোপওয়ের ফটো। গ্যাংটক এসছি আর গ্যাংটকের রোপওয়েতে না গেলে ভালো লাগে। তো আমরা যাচ্ছি এবার গ্যাংটকের রোপওয়েতে যাবো বলে, পাহাড়ি রাস্তা যেরকমই হয়। তো চলো রোপওয়ের ওখানে যাওয়া যাক, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও।
তো এই যে ভিউটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে গ্যাংটকের রোপওয়ে থেকে। খুব সুন্দর লাগছে রোপওয়েতে উঠে, মানে নিচে থরগুলো, বাড়িগুলো ছোট ছোট মনে হচ্ছে, তার মাঝখান দিয়ে গাড়ি চলেছে। খুব সুন্দর লাগছে এত উপর থেকে শহরটাকে দেখতে। একটি ছোট্ট শহর গ্যাংটক রোপওয়ে থেকে যেন আরো ছোট লাগছে। অমায়িক দৃশ্য, সত্যি চোখে না দেখলে বলে বোঝানো যাবে না। রোপওয়ে থেকে এত সুন্দর লাগছে গ্যাংটকটাকে দেখতে। আর এই সাইডে তো অনেকে উঠেছে, সবাই মিলে এনজয় করছে রোপওয়েটার জার্নি। তো অনেক থেকে ছোট একদম ছোট ছোট গাড়িগুলোকে দেখা যাচ্ছে। তোমরা দেখো কত সুন্দর লাগছে। আমরা এই পার থেকে ওই পারে যাচ্ছি, মানে সত্যি মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগছে। তো চলো, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করা যাক। নেক্সট ভিডিওয় আবার তোমাদেরকে নাথুলা পাস বাবা মন্দিরের জার্নি দেখা।